নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আর ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে এখন মোটামুটি সকালের যা বাসি কাজকর্ম আছে, সকালবেলা উঠে যে কাজকর্মগুলো করা হয় সেগুলোকে আমরা গ্রামের দিকে বলি বাসি কাজকর্ম সারা আর কি। তো গোবর মাটি দেওয়া থেকে ঘর বাড়ি ঝাড় দেওয়া অনেক কাজ থাকে, বাসন মাজা সকালবেলা উঠে এগুলো আগে করতে হয়। তো সেই মতো এখন যে কাজগুলো আছে করব। তো সকাল হতে না হতেই তো এখন একদম সূর্য মামার দেখা মেলে, রোদটাও ছেড়ে যায় সকাল হলেই চড়া রোদ। তো আমি যেখানটায় দাঁড়িয়ে আছি পেছন দিকে ধান ক্ষেতটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে, আর ধানগুলোও সব ফুলে বেরিয়েছে, হয়েছেও ভালো, একদম দারুণ দেখতে লাগে সকালবেলা ঘুম থেকে উঠে এই পরিবেশটা দেখতে পেলে। আপনারাও একটু দেখুন আর উপভোগ করুন। ও কাকু কোথায় চললে? আজকের বিশাল রৌদ্র, কটা ছাগল আসতো তাই এক্ষুনি জল দিতে যেতে হচ্ছে, না হলে যে ধান জমি আছে ধান জমির জল গিয়ে খাচ্ছে। তো খেলে তো আবার ওদের ওষুধ দেওয়া আছে, হ্যাঁ বীজ দেওয়া আছে, ও খেলে অসুবিধা হবে, তাই আবার জল নিয়ে যাচ্ছি। এই ধান গাছ খাচ্ছে না? না ওই দেখি তাদের দেখি না, ওই বাড়ি ওঠে সব এইখানে বাড়ি উপর উঠে যাচ্ছে, এসে উঠোনে এসে ওই তোমার আম গাছ আছে ছোট ছোট সবগুলো খাচ্ছে। এমনি ধান গাছে মুখ দিচ্ছে না? না শিক্ষিত এইগুলো তো আমাদের পাশে একজন এরা ওই সামনে যে লম্বা করে এ মাথা থেকে ও মাথা ওইটা কাকুরা চাষ করেছে। ঘর বারান্দাগুলো ঝাড় দিয়েছি, উঠোনটা ঝাড় দেবো, দিয়ে এবার জল নিয়ে আসছি। এটা একটু গোবর গুলে আর ঝাঁটা দিয়ে গোবর গোলা দিতে হবে, ধুলো ধুলো হয়ে গেছে, বেশ কদিন দেওয়া হচ্ছে না। এই গাছতলায় সব পাতাগুলো পরে গুটিয়ে নিই, রান্নাঘরে এক বস্তা ভরেছিলাম, সেদিন বৃষ্টি আসছিল আর তাড়াহুড়ো করে একেবারে এই সাইডে এই হাঁটার পথের এই জায়গাটা একদম ভর্তি হয়েছিল, সেইগুলো বস্তা ভরেছিলাম। আজকে একটা বস্তা নিয়েছি, এই বস্তাটা ভরবো এই পুকুরের এই পাশ থেকে। শুকনো বাঁশ পাতা, ইউক্যালিপটাস সব এখান থেকে পড়ে আছে, আর এই পাতা যা জলে শুকনো একদম ঠনঠন করছে, এপাশে নিচেও পড়ে করতে হয়ে আছে। একদিন বিকালবেলার দিকে যখন ছায়া থাকবে কিছুটা এই নাড়া উপড়াতে হবে, এই কচুরমুখী ওল রসময় লাগবে। মা আর আমি সেদিনকে কিছুটা করেছিলাম, এই যে সব নিচু হয়ে চেপে গেছে, এই ঝাঁপ দেওয়া ছিল। বস্তায় এখন ঠেসে ঠেসে ভরে রাখবো। আর এতে উনুন জ্বালাতেও সুবিধা হয়, কাঠ দেওয়ার আগে একটুখানি পাতা দিয়ে দিলে উনুনের মধ্যে সাজিয়ে একদম জলে এরকম এখনো 2-5 বস্তা হবে। তো আপাতত এইগুলো ভরে নিলাম, রান্নাঘরে রেখে এবারে জলটা আনতে যাবো। মা আসার কথা আছে, কতক্ষণে আসছে, যাই টুকিটাকে এদিকে করে নিলাম একটু জল এনে, এখনো অনেক কাজ আছে সব করতে হবে। আর এইখান থেকেও পাতা পড়ে বিছিয়ে আছে, জ্বালানির কোনো সমস্যা নেই শুকনোর সময়। এখন যাচ্ছি জল নিয়ে আসতে, জলটা আগে এনে নিই, না হলে আবার কখন চলে যাবে, কারেন্ট চলে যাবে, এত সব ব্যাপার। তো যেতে যেতে এখানে একটু দাঁড়িয়ে পড়লাম আর আপনাদেরকেও একটু দেখালাম ওই যে একটা শিরীষ গাছ। তো এটাকে আমরা এখানে চটা শিরীষ বলি, ফলগুলো একটু চ্যাপটা চ্যাপটা অন্যরকম, তো ফুল ফুটেছে এত সুন্দর দেখাচ্ছে, তো কি বলবো দারুণ দেখতে লাগছে, ওই জন্য আপনাদেরকে একটু দেখালাম। আর কি পুরো খোলা হচ্ছে না আবার ছাউনি হবে? তাহলে এখন থাকার ব্যবস্থা কোথায় হচ্ছে? মানে কি একটা তাবু করছো? হ্যাঁ ওইখানে আজকে যাবো না, আজকে বাড়িতে আছি, বাড়ি থেকে অনেক কাজ আছে।
কলে খুব একটা লোক থাকে না, কিন্তু এখন সকালবেলা দেখতে পাচ্ছি অনেকজন আছে। এইখানে জল বন্ধ হয়ে গেছে, বাড়ি এসছে, এসে তোমার গেছি ওই বৃষ্টি হলে, গিয়ে দেখি চারিদিকে লোকজন, কল খোলা, মানে জল নেই, ভাঙা কখন সারা যাচ্ছে। সেইখান থেকে আবার গেছি বিনা পানি, এখানে ক্যাম্পের তো জল নেই। বলি জলটা আগে রাখতে হবে। এবার ভাবছি যে সকাল সকাল বোধহয় চলে আসবো, এবার আসা হয়নি, রাতে হয়ে গেছে একটু সঙ্গে আবার কখন পাঁচে ভাবতার জন্য আমি আর বলিনি। বাইকে বাইকে হ্যাঁ ছেলেরা বুঝতেলাম যাবি তো এটা ওই জল দেয় বলে আমরা তো রাতের টানে নিয়ে যেতে পারবো না, তা ওই গাঙের জলটা একটা ব্যাপার। জলটা নেওয়া হলো, আর এর মধ্যে 3টে বোতল নিয়ে এসছি। আজকে এ বাড়িতে থাকবো আর একটু জলও বেশি লাগবে, এই জন্য বোতলটা নিয়ে এসছি। মাঠের দিকে তাকিয়ে দেখতে পেলাম মা আসছে, মা ও বাড়ি থেকে এবার আসছে, তো মার একবার সঙ্গে করে নিয়ে যাই। এ মাঠেও ধান চাষ হয়েছে, তো এইখান থেকে আড়ে ওই রাস্তায় ওঠা যায়, আর না হলে এই দিকে রাউন্ড ঘুরে আসতে হয়। এই রাস্তা ধরে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, ওই জন্য এইখান থেকে আড়ে আসছে। ও মা, হাঁড়ি কলসি ব্যাপার কি, জল নাও জল নাও। ও ওই সেদিনের ওই গল্প শুনেছে, বাড়ি জল ছিল না, সেই জন্য কাঁকড়া যদি হয় আলো তাতে গেল। হ্যাঁ কাঁকড়া না, হাঁড়ি নিয়ে কাঁকড়া ধরতে যায়। কালকে গেছিল তোমার ঝাঁকি মাছ নিয়ে আসছে কতটা চারের থেকে, মা আসুক একসঙ্গে যাই, সেই যখন আসছে ওই জন্য দাঁড়িয়ে রয়েছি। আমি ওইখান তো দেখতে পাইছি বাড়ি জল থাকে, ওই এক কলসি জল নিয়ে গেলি, এই জন্যই তো আমি বলি না এই বলছি এখানে দুটো দিয়ে একটা নিয়ে যায়। আমি তো ওখানে ব্যারেলে জল আনি, ব্যারেলে অনেক করে জল আসে, ব্যারেল বোতল সজনো। আমাকে ওই একই অবস্থা, সজনো বলে আমার গাছের পাতা পড়িনি, লোকের বাড়ি গাছের বলে পাতা পড়ে গিয়ে সজনো ভর্তি, আর আমাকে গাছের পাতা পড়িনি, তাই যা হয়েছে ওইরকম পয়সা যাচ্ছে খাওয়ার লোক। দুজন দুটো কলসি নিয়ে নিলাম, বোতলে জল আর জলের জল আর হবে, জল থাকতে থাকতে জল আনিয়ে রাখবা, নাইলে ওইরকম রাত্রি বাড়ি এসে আর জল থাকে না, আর গরমের সময় জল না পাইলে মানুষ বাঁচে। ওখানে তো বড় বড় দুটো ড্রামে জল আনা হয়, বোতল কলসি আবার কেনা জল। ওইখানে তখন অত জল লাগতে বলে দুটো কলসি না, তখন ওই সেই খাওয়া দাওয়ার অনুষ্ঠান হলি তখন তো ওই ছেলেগুলি মেলা আসে, তো ওরা তার ড্রামে জল আনতে পারে না, ওই কলসি দিয়ে ওর কাছে জল আনাতে, ওই জন্যই কলসিগুলো ওখানে ছেল। এই পুকুরের জল যাচ্ছে কি ব্যাপার? জল অনেক বেশি হয়ে গেছে সব ধান বাগানে। বাবা বাবু আর ঠাম্মার আগে নিতে আসছে। না ও তো শখ মা আমার খুব ভারী। ঠিক আলুগুলো বসাবো জমিতে, আজকের এই বাড়ি আইস এই কলা গাছের গোড়াতে বড় আলু ফলগুলো দেবো, যত্ন করে দিতে হয় না, একটা দেখি এরকম বসি দিয়ে চলি ওম্মায় হয়। তো আগাছা ভর্তি হয়ে গেছে, মা দিলে তাদের আইনে দিলাম একটু এখন যে এর বিশাল বাড়াবাড়ি হয়ে গেছে, ঘরের ফলে ঢুকতে কাঁটা হয়ে একটা আম গাছটা দিলি, জড়াতে দিলি তো আম গাছটা মেরে ফেলবে। সকালবেলা সবাই পান্তা খাওয়া হয়েছে, মা আসার পরে সবাই পান্তা খেয়ে নিলাম, জল ঢালা ভাত আর রান্না করতে লাগেনি। সকালবেলা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তাটা সবাই খেয়ে নিয়েছি। এবার মা গেছে বড় আলু লাগাতে, যেটা চুবড়ি আলু খাম আলু আপনারা অনেকেই বলেন, তো সেটা ছোট ছোট লাগালে বড় বড় হবে, সেটাই করতে গেছে। আর আমি এখন যেটা করছি
এই উনুনটা সকালবেলা উঠেই গোবর দিইনি, কেননা এর অনেকটা কাজ করতে হবে, ওই জন্য দেরি করেছিলাম। এই যে রান্না হয় আর তেল ছিটিয়ে পড়ে, এটা এখন একটু মাটি সমেত তুলে দেবো, দিয়ে গোবর দেবো, না হলে এর উপর থেকে মাটি দিলে তখন দেখায় যে ঠিক আছে, তার পরেক্ষণে আবার এই তেলের দাগটা উঠে যায়। ওই জন্য মাটিটা কিছুটা উপর থেকে তুলে দিয়ে গোবর মাটি দেবো। হ্যালো, দাঁড়াও, কাশি, আমি একটু কাজ করছি। তোমার সামনে দেখো, কাটি আনছি, দেরি করতেছি, আমি বসে বসে এখানে পোষগুলি ছিল সেগুলো তুলতে হবে। কাশি না হলে এখানে পরিষ্কার না করলে হচ্ছে না। বলা হয় না, এগুলো না করে দিবি। আচ্ছা, এখানে আবার কছাড়া কচুর মুখিও আছে, তো এইগুলো তুলে নেই, নিয়ে তারপরে আলু বসাও। এত পিছনে আর কচুর মুখি রাখো না, এগুলো তুলে বসাইতে হবে। এখান থেকে এবার আলুর ফল বসিয়ে উনুনটা এতক্ষণে লাইন করে নিলাম, মার কাছে কাশি পাঠিয়ে আমি একটা চাকু দিয়ে উপর থেকে পরিষ্কার করে নিয়েছি। আর কদিন ধরে রান্না করছি, ছাই তোলা হয় না, একদম ভর্তি ভর্তি হয়ে গেছে। ছাই তুলে গোবর মাটি দিয়ে একদম গুছিয়ে নিলে পরে রান্না করতে আর অসুবিধা হবে না। এই জায়গাগুলো আলু দিলি আর ভালো আলু। আলু রোয়া কোনো ব্যাপার না, যেখানে রুইয়ে খাওয়া শিখে না। গঙ্গা পুজো হচ্ছে চারিদিকে, আসিটা কোথায় আগে এখানেও বড় আলু গাছ খেলো, এখানে ফল ফুরিয়ে, এই ফল ফুটে ফুটে দিয়ে দেবো। এই জায়গাটা একটু পরিষ্কার করে দেই, পুড়িয়ে দিলি পরিষ্কার হয়ে যায়। এ ঝাড়ে ওই একটা কলার কাঁদি আছে, আর সব পুড়িয়ে গিয়ে ঝড়ে। আর এই জায়গাটা আলু ফলগুলো একটু ঘন করে বসাও, এখানে এসে আবার এতটা পাইছে আলু ফল। এইটা পরিষ্কার করে, এখানে আলু গাছ ছিল তো ঝুড়ে ঝুড়ে পুড়ে আসছে। না না, এই জায়গাটা পরিষ্কার না, আলু গাছ বড় তো খাবেন রোয়া হয়েছে না কইলেও না, এমন হয়নি। এই তোমার রুইয়ে আর এই নেট তুলে ভালো করে এখানে একটা খোপা করে বেঁধে দেওয়ার দরকার। তুলে দেবো, এ না তুলে দিলি তো এই এক্ষুনি ওরম তো বাজার দিয়ে তো রাখলে ও তো থাকবে না, এবার একটা খোপা পুঁতে ছাগল টাগল সব ঢুকে যাচ্ছে বাড়ি, মাথা মাথা বাড়ছে। কি করবো দিলি, কোন জায়গায় দিচ্ছ বলো? ওই তো উপন্ত উপন্ত দিচ্ছি। আর আগের বছরের যেগুলো ওগুলো চলবে না? না, যে বছর থাক আর বড় বড় হোক। এই জায়গায় এইটা না তুলে দিলি তো ওই আলু গাছ বড় লিপ্পা ছাগল খেয়ে দিবে। এইটা কি গাছ? এটা হবে না, একটা খোপা পুঁততে হবে? খোপা ওখানে আছে কিন্তু ওতেই হবে। ওই জায়গায় আঘাত করছে না? একটা খাই না তো এইগুলো গাছটা মাথাটা ভেঙে দেবে। কোথায় ছোটাছুটি করছো? হ্যাঁ, কোনো পুকুরে নামা নেই, এখন প্রচুর কাজ। পুকুরে যাবার নামবা। এখন থাল বাসনগুলো ধুয়ে নেব। আর
সৌরভ এদিকে বায়না করছিল, রোদ গরমও ছেড়েছে, আর পাড়ায় পাড়ায় তো বড় পোলা ওই মাসি বাজালে, ওমা 5 টাকা হবে না, 5 টাকা হবে না করে তুই ওই পেপসি নিয়ে আসিস। তুই তো এক্ষুনি তো দিলি, ফ্রিজে তো বরফ জমাতে দিলি, তাহলে ওটা নিলি কেন? ওটা দেরি হবে। সৌরভ ওদিকে গাছতলায় বসে গেছে, একা একা গিয়ে গাছতলায় বসে বসে খাচ্ছে ছায়। হ্যাঁ না, গরম লাগছে? হ্যাঁ, আজকে ছুটি আছে, পুরোটাই বাড়িতে। ঠান্ডা পানি। মা আর আমি দুজন দুই দিক থেকে কাজ করে এসে আম গাছের তলায় বসছি। আম গাছ লাগিয়ে এলাম বলি গরমের সময় গাছতলায় বসবো, রাত্রি গাছতলায় হাওয়ায় একটু বসবো, হবো ঘরের ধরে। তা সত্যি সত্যি কাজে লাগতেছে, আমি বসে থাকতে থাকতে এই গাছতলায় আমি শুতে পারবো। আমাদের যখন এই আম গাছগুলো তুমি লাগিয়েছিলে তখন তো ঘরটা ছিল ওই পাশে, ঘরের এইদিকে তখন সামনে পড়েছিল, আবার সেই এইদিকে ঘর করে সামনে পড়েছে। তো এই জায়গায় সেই বড় আলুটা বসাবো। তোমার ওদিক কত দূর? মোটামুটি করেছি, কিন্তু আমার এই উঠোন সহ্য হচ্ছে না, ধুলো ধুলো হয়ে গোবর, না হলে কি করবো? নোনা উঠে যাচ্ছে, শুধু জল টানা দাও। জল টানা দেখ। তুই মা এসে থেকে মানে সামনে আসেনি, একটুখানি বসে টসে পেছনে চলে গেছে, গিয়ে ওখান থেকে বড় আলুর পেছনে পড়েছিল। ওই পিছনের কচুরমুখী তুলে দেখলাম বড় ফাইন হয়েছে। এই বাগানে টোটাল এখানে কচুরমুখী তুললে আমাদের আর এবছর বসানোর জন্য কিনতে হবে না। তুলতে হবে, কচুরমুখী আর আমাদের কিনতে লাগবে না। এইগুলো তুলে নিয়ে আসি বড় বড়। আমরা কিন্তু একেবারে মাটিতে বসে গেছি, মা মাটিতে বসেনি, মা চাটাই নিয়ে এসে আমি পুরো মাটিতে বসে গেছি, স্নান করবো। আমি তো স্নান করবো। করবো না? হ্যাঁ, তো স্নান তাই মনে করলাম তুমি চেটিতে বসছো বলে করবো না। না না, চেটিতে ওখান ছিল তো টেনে নিয়ে বইছি, কি করবো একেবারে। স্নান তো করবো, পাশে বসার জায়গা পাইছি তাই একটু বসি। মাটির সরে স্নান করতে হবে, মাটিতে স্নান যাবে। করতে হবে, মানে যা রোদ ছেড়েছে মাথা ধরে গেছে। হ্যাঁ, এইখানে স্নান তো আমরা করতে হবে। কি এক ঝাড়ায় কথাটা করে বিয়ের দিকে এ না তুললি তো এরম হয়, বুঝলে মা? হ্যাঁ। বিকেলবেলার দিকে একদিন ওই আবার ওই নাড়া ঘুরতে হবে, আর পাতা খানিকটা আজকে আমি গোটো করেছি, সব পারিনি বলতে করিনি, বস্তা পাচ্ছি না, বস্তা ওই বাড়িতে নিয়ে আসতে হবে। দুটো ঘুরে ঝাঁপ দে তো, ও থাকে না, হাওয়া এ হয়ে যায়। হয়ে যাবে বাড়িতে। বাড়িতে কোন যে যাবে, হাওয়া দিলে তো আবার সেই ছড়িয়ে যাবে, ওই বাড়ি থেকে বস্তা আনতে হবে। তা নিয়ে আসলাম যাওয়ার সময় তো তোমরা গাড়িতে আসো, যখন নিয়ে আসতে পার, মনের থাকাটাই তো ব্যাপার। ঘোড়া তো ঘটিয়ে গেলে তোমার কচুরমুখিতে কচুরমুখী। এই বাড়ি শুধু কচুরমুখী আর ওল লাগিয়ে দাও, ও বাড়ি কচুরমুখী ওল ঢেঁড়স পুঁইশাক যা পারো করো, এখানে শুধু কচু আর ওই ওল দাও, মাটির তলায় যেগুলো হবে। ও করে দেওয়া গাছ থাকলে একদম কিচ্ছু হচ্ছে না, পুরো ঘরে খোলামেলা কি ছাগল পাগল। এই দেখো এই আম গাছটা দেখে দুপুর এই সকালবেলা এসে খাচ্ছে, এইটা পুরো মুড়ো করা, এই কাগজ হবে। আমি বললাম যে না, তুমি আর কি কাজ বাকি আছে? আমার এখন এই বড় আলুটা বসাবো, ওইটা তুমি করো, আর আমি এই উঠোনটা জল গলা দে, আমি মোটামুটি ছুটি নেবো। আর এখন দেয়াল পাট সিমগুলো এই কটা সিম কই কল হতে, সেই কটা কি আবার দেয়াল পাট সিম, ওই মোটা চড়া যে সিমগুলো। দেয়াল পাট সিম ওই তোমার ওই খড়ের চালের উপরে। হ্যাঁ, তো ওই কটা দানা আমি বললাম না, ওটা সিম জানা তুলো না, সে মনে নেই তোমার যে ওই কটা দানা পাকুক, সেই কটা। আর ওধার দিয়ে পুঁই শাকের দানা টানা লাউ দানা টানা সব দেওয়া হয়ে গেছে, বৃষ্টি হলে বেরোবেন। একদম বাবা, মাটি কি গরম, মাটি গরম মানে খালি পা হাঁটা, কালি ভাই হাঁটা যায় না তো। গোবর নেই তো আর কি করবো, জল টানা চলছে। গরু পোষা না, কিনলি তুমি পোষপা? হ্যাঁ, আগে একটা ঘর বানিয়ে দাও। ঘর বালতি বালতি তো আমরা সেজেই গেলাম। সাজা মতো, হ্যাঁ
ওটা কি করছো? খাওয়ার জন্য রাখি একসঙ্গে। অসুবিধা হবে না পেছনটা কাটলে? না না, কি অসুবিধা, এই আলু তো এরম ভাই খায়। রাখলাম খাওয়ার জন্য, আর দুটো বিক্রি করে দিস, আর একটা আলু একজনের দিলাম খাওয়ার জন্য, আর এই এটুকুন কাটিয়ে রাখলাম দুটো বিক্রি করে দিয়ে। আরো আছে আলু, এইটা আবার যেখানে বসানো চলো সেখানে বসিয়ে দেবো, দিয়ে অনেকগুলো গাছ বসিয়ে দেবো। কোদালটা নেই, যেখানে ছিল সেখানেই আবার বসাবো। সকাল থেকে তো চলছে কাজ করব, এখন এখানেই ছুটি না, এরপর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত চলতে থাকবে একের পর এক রান্না খাওয়া, তার সঙ্গে আনুষঙ্গিক যা কাজ থাকে। তো আজকে পর্বটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।